একটা পেঁয়াজ যেই সন্তান জীবনে কোনোদিন কাটে নাই, এই সন্তানটা বিদেশে যায় বছরের পর বছর নিজের রান্না বাড়ি নিজে কইরা খায়, অসুস্থ শরীর নিয়ে রান্না করে খায়, অসুস্থ। গত রমজান মাসে ওমরার সফরে ছিলাম, জেদ্দায় গিয়েছি একদিন। একটা বাসায় আমরা ঢুকবো, বাড়ি নাম্বার ছিল 13, আমরা ভুলে 12 নাম্বার বাড়িতে ঢুকছি। তো 12 নাম্বার বাড়িতে যাইয়া দেখি গেটের সাথেই এক লোক রমজান মাস আসরের সময়, প্রবাসী, আসরের একটু আগে কিংবা একটু পরে একটা কম্বল গায়ে দিয়া, গরম, প্রচণ্ড গরম, পিপাসা, সৌদি আরবের রোদ, কম্বল গায়ের উপরে দিয়া সে রান্না করতেছে, শরীর কাঁপতেছে, চেহারা লাল। তা আমাদের সাথে বাংলাদেশের আরো বড় বড় আলেম ছিলেন, একটা ইসলাহি প্রোগ্রামে যাইতেছিলেন। তা আমারে পাঠাইছে, যায় জিজ্ঞান এই বাড়ি কিনা। তা আমি গিয়া অবস্থা দেখে তারে বললাম, কি অবস্থা আপনার, এমন কেন শরীর? কই হুজুর, আমার শরীরে 104 ডিগ্রি জ্বর, আমার বাড়ি কুমিল্লা হোমনা, আমি বাজারে গিয়া ওষুধ নিয়ে আসছি, লগের সবাই ডিউটিতে গেছে, কাজে গেছে, আমি ওই ওষুধ নিয়ে আসছি, ওষুধ খাবো, বাসায় খাওয়ানোর কিচ্ছু নাই, এই জন্য আমি রান্না করতেছি। এই ভাতের মধ্যে মুসুরির ডাউল আর মরিচ সিদ্ধ দিছি, এই ডাউল সিদ্ধ হবে, আমি এই ডাউল ভর্তা করে কয়টা ভাত খাবো, এরপর ওষুধ খাবো। একজন প্রবাসী দিনকে রাত মনে করে গাধার মতন পরিশ্রম করে বাসায় টাকা পাঠায়, বাড়িতে টাকা পাঠায়, আর ওই টাকাগুলো এসি রুমের মধ্যে বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় মার্কেট করতে থাকে। কথা বলেন, বছরের পর বছর অসুস্থ, চিকিৎসা করায় না, অ্যান্টিবায়োটিক খায়, শুধু অ্যান্টিবায়োটিক খায়। কেন? বিদেশ চিকিৎসা করাইলে অনেক খরচ, দেশে এসে চিকিৎসা করাই ফেললে। দেশে যখন আইব বিশাল একটা তালিকা ধরায় দেয় হাতে, এটা আনবা, একটা আইফোন আনবা, এতগুলা গড়ি আনবা, একটা 4-5টা কম্বল নিয়ে আইবা, এটা আনবা, হেডা আনবা, অমকের জামা লাগবো, তারপরে অমকের লেগে একটা, মানে নানান কিছু বলে, কয়টা বলবো, এত কিছু নিয়ে আসবা, চেন নিয়ে আসবা, দুল নিয়ে আসবা, চুরি নিয়ে আসবা, বালা নিয়ে আসবা, নাকফুল নিয়ে আসবা, আংটি নিয়ে আসবা, অনেক কথা। বাড়িতে আসার পরে একজন মানুষকেও প্রবাসী খুশি করতে পারে না, একজন মানুষকেও, দুনটার নয়াকার না, একজনও খুশি হয় না। যখন কার্টন কাটে, বস্তা যখন কাটে, প্রবাসী দরজা লাগাইয়া ঘরে বসে বসে কান্দে, কি করলাম, তার জন্য কি পরিশ্রম করলাম, একজন মানুষের মন পাইলাম না। কথা বলেন, আমি অবাক হই না, কারণ আল্লাহ নিজে আমাকে হাত দিছে, পা দিছে, পেট দিছে, পিঠ দিছে, বুক দিছে, নাক দিছে, কান দিছে, চোখ দিছে, লিভার দিছে, কিডনি দিছে, সব দিছে, কোটি কোটি টাকার সম্পত্তি তো আল্লাহ করে দিছে, দেয় না? একটা পার্সের কত দাম, কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ মানুষকে দিয়েছেন ফ্রিতে। তারপরে আল্লাহ মানুষ সম্পর্কে একটা মন্তব্য করছে কোরআনে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ জাতি। মানুষ তার আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, তো ওই বান্দা আপনার কি শুকরিয়া আদায় করবে? কথা বলেন, যে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না, শুধু অভিযোগ আর অভিযোগ, দিলের মধ্যে আল্লাহর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই, বিন্দু পরিমাণ কোনো শুকরিয়া নেই, আমগো হালত এমন। তো যেই মানুষকে, আমার যদি গুনাহ না হইতো, তাহলে আমি আপনি বলতাম যে আল্লাহ মানুষকে খুশি করতে পারে না, কথা বলেন, কিন্তু আল্লাহ পারে নাই, এ কথাটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য আমি এভাবে বলি যে আল্লাহ এত কিছু দেওয়ার পরে বান্দা খুশি হয় নাই, আপনি একটা আইফোন দিলে বান্দা কেমনি খুশি হয় না? কথা বলেন, দোষটা বান্দা, দোষ তো আমার আল্লাহর না, দোষটা বান্দা। এই জন্য আমি বলি, প্রবাসীরা মনে কষ্ট নিয়ে লাভ নাই, দুনিয়ার সিস্টেমটাই এমন। সবাইকে খুশি করতে চাইবেন, কাউকে পারবেন না, সবার কথা বাদ দেয়া, নিজের চিন্তা করবেন, যতটুকুন পারেন কাউকে সহযোগিতা করলে ভালো, না করতে পারলে আলো ভালো। কারণ বর্তমান দুনিয়ার নিয়ম হলো, কারো উপকার করো না, পারলে একটু ক্ষতি করো। হ্যাঁ, তোমার অনেক দিন মনে রাখবেন, উপকার করবেন কেউ মনে রাখতো না তো, আর ক্ষতি করবেন অনেক দিন মনে রাখবেন। এর লেগে মানুষের কাছে মনে থাকতে চান, তাহলে ক্ষতি করেন, উপকার করেন। কিন্তু আমি তো বক্তা মানুষ, আমি তো আপনাকে এই নসিহত করতে পারি না। এই জন্য বলি, মানুষের ক্ষতি করলেও আপনি একটু উপকার করেন। আপনি মানুষের মনে রাখেন, মানুষ আপনার মনে রাখার দরকার নাই, আল্লাহ মনে রাখলেই যথেষ্ট। কথা বলেন, আপনি মানুষের মনে রাখেন, কারণ যারা আপনি ক্ষতি করবো, আপনি মনে রাখেন, আপনি মানুষের উপকার করেন, মানুষের আপনার মনে রাখার কোনো প্রয়োজন নাই, আল্লাহ প্রতিদান দিলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
আমরা তো দুনিয়ার মানুষের মনে রাখলেই কি না রাখলেই কি, আল্লাহ যেন আমাদের সাথে ভালো আচরণ করে, আল্লাহর কাছে যেন একটা সম্মানজনক স্থান আর জায়গা পাই, এটাই আমরা চাই। কথা কন ঠিক কিনা? তাহলে নবীজি দুইটা কথা বললেন, নারীরা জাহান্নামে যায় দুই কারণে। এক নাম্বার, মানুষদেরকে বেশি বেশি লানত করে। দুই নাম্বার, তারা স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। স্বামীর শুকরিয়া আদায় করে না। কেমন শুকরিয়া আদায় করে না? নবী বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছর, কয় বছর? 12 বছরে কোনোদিন তোমার সাথে কোনো ঝগড়া হয় নাই। ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে একদিন যদি ঝগড়া লাগে, একদিন যদি কোনো ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হয়, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু, এই নারী তোমার মুখের সামনে দাঁড়ায়া বলে দেয়, আমি তোমার ঘরে আইসা জীবনে কোনো দিন সুখ আর শান্তি পাই না। এটা নবীর হাদিস। আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছে। হ্যাঁ, 12 বছর সংসার করার পরে একদিন ঝগড়া লাগলে কয়, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, জীবনে তোমার ঘরে কোনদিন সুখ শান্তির চেহারা দেই। অনেক মা বোনেরা তো আর একটু আগে বাড়ায় কয়, আমার মতন বেডি দেহা তোমার ঘর করে খাইতেছি। অন্য কোনো ঘরের মহিলা হইলে কবে লাথি মাইরা ফালায়া চলে যাইছ। কথা কন ঠিক কিনা? নাকি বাড়িতে হুনবো দেখে কইতাছেন না? হ্যাঁ, সত্যি কথা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। স্বামীর প্রতি মহিলারা কৃতজ্ঞ। অফিসের সবাই খুশি, খালি হের বাড়ির বেডি খুশি। অভিযোগের কোনো শেষ নাই। নিজে একটা জুতা কেনে নাই, একটা পশম ঈদের সময় বাজার করে নাই, কেনে নাই নতুন। হ্যাঁ, 3 সেট কিনে দিয়েছেন, অমুকরে 5টা দিছে, আমার 3টা দিলা কেন? চিন্তা করেন, এমন মা বোনও আছে না নাই? কান আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এখন তো অনেক কথা আসছে, দেখে 2টা কথা কয়া শেষ করে দিই। নারীরা তার স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে। এর একটা উদাহরণ দিই। সিলেটের একটা জেলা আছে, সিলেট জেলার একটা থানা আছে, নাম হলো লামাকাজি। ওই লামাকাজি থানা থেকে আমি একবার প্রোগ্রাম করে আসতেছি, সিলেট এয়ারপোর্টে আসবো, ওসমানীনগর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওখানে আসবো। গাড়িতে একজন কাজী সাহেব ছিলেন, যিনি বিয়া পড়ায়। আপনাকে এলাকায় কী কয়? কাজী। তা আমার কাছে একজন তালাকের মাসালা জিজ্ঞাসা। আমি বললাম, ভাই তালাকের মাসালা মোবাইলে দেওয়া ঠিক না, আপনি আমার কাছে কইবেন একরকম, আমি মাসালা বলবো। আর একজন হুজুরের কাছে ফোন করে আর এক রকম কইবেন, সে আর এক রকম উত্তর দিব। পরে কইবেন হুজুরে কথা মিল নাই। আসলে হুজুরে কথার মিল আছে, আপনার 2 জায়গার প্রশ্নর মিল নেই। কথা কন। এই জন্য আমি উত্তর দেই নাই যে আসেন সাক্ষাতে কথা বলেন, শুনি, আপনি লিখিত দেন, আমি লিখিত ফতুয়া দিই। কারণ একটা ফতুয়ার উপর 2টা পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে। তালাকের মাসালা খুব সেন্সিটিভ মাসালা, কথা ঠিক আছে না? খালি তো এমন না যে নামাজটা হয়েছে কি হয় নাই, সহজে কইলাম হয়েছে, সহজে কইলাম হয়েছে না, সহজে কয়ে দিলাম সেজদা দেন হয়ে যাইব, সহজে কইলাম দান করেন ঠিক হয়ে যাবে, এমন তো না। 2টা ছেলে মেয়ে থাকতে পারে, ওদের ভবিষ্যৎ আছে, 2 জনের ভবিষ্যৎ আছে, পরিবারের ভবিষ্যৎ আছে। একটা বোন তালাকপ্রাপ্ত হইলে তার ছোট বোনের বিয়া হইতে অসুবিধা হয়। কথা বলেন, অনেক বিষয় থাকে তালাকের সাথে। আমি ফতোয়া দেই নাই। কাজী সাহেব কয়, হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দেই। বললাম, দেন, বলেন। হুজুর আমি আমার এলাকায় কাজীগিরি করি 28 বছর। কয় বছর? হুজুর আমি আমার ইউনিয়নের প্রধান কাজী, আমার আন্ডারে আরো 4 জন সাব কাজী আছে। সাব কাজী বোঝে? আপনারা বোঝার কথা। একজন থাকে সরকারি কাজী, তার আন্ডারে কিছু থাকে, কমিশনে কাজ করে আরও কিছু টেহা দেয়, আরও কিছু নেয়। সাব কাজী, হ্যাঁ, সাব রেজিস্ট্রার বলে না, সাব কাজী। কয় হুজুর আমাদের কাছে কাজী সাহেবদের কাছে 2টা খাতা থাকে, 2টা খাতা। একটা খাতার নাম হলো নিকাহ রেজিস্ট্রি, আর একটা খাতার নাম হলো তালাক রেজিস্ট্রি। একটা কতগুলা বিয়া হইলো এটার তালিকা, একটা কতগুলা তালাক হইলো এটার তালিকা। কয়টা খাতা? হুজুর আমি একদিন আমার কৌতূহল থেকে একটা জিনিসের হিসাব করে অবাক হয়ে গেলাম। 28 বছরে আমার কাছে পুরুষ মানুষ তাদের বিবিদেরকে তালাক দিছে 134 জন পুরুষ। 134 জন পুরুষ তার বিবিদেরকে তালাক দিয়েছে। 28 বছরে 1252 জন নারী তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। 1252, 1252 জন নারী তার স্বামীরে ডিভোর্স দিছে। মাত্র 128 জন, 134 জন পুরুষ তার স্ত্রীদেরকে
তালাক দিয়েছে। চিন্তা করে, কই 1200 কই 100, কই 1200 কই 100। একটা পুরুষ তার জীবন দিয়ে চেষ্টা করে সংসার রক্ষা করার জন্য, আর এই জীবন দিয়ে চেষ্টার 5 পয়সা দাম পায় না তার বউ আর শ্বশুর বাড়ির লোকজনের কাছে। আর এই স্বামী স্ত্রীর সংসারে আগুনে সুন্দর মতন কেরাসিন তেল ঢালতে থাকে শাশুড়ি। তোতা পাখির মতন যা বলে দেয় মেয়ে সেটাই বলতে থাকে, সে কিচ্ছু বোঝে না, মাসুম বেগুনা, মাত্র জান্নাতে ফলাই আইছে। হ্যাঁ, হে কিচ্ছু বোঝে না, এমন বেগুনা মাসুম হগলে আইছে জান্নাতে। মার কথা যা বলে দেয় সেটাই, নিজের কোনো বক্তব্য নেই। এই জন্য আমগো ওস্তাদ একটা কথা বলতেন, আমি আপনাকে বলি, যদি খারাপ মনে না করেন বলি। আমার ওস্তাদ বলতেন, যেই মাইয়ার মা, মাইয়া মানে বোঝেন মেয়ে মানুষ আর কি, আমগো গ্রামের ভাষায় বলতো, যেই মাইয়ার মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। হ্যাঁ, সুন্দর করে বলতেন হুজুর, গ্রামের ভাষায় বলতেন তো, কয় যেই মাইয়ার মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। এই জন্য আমি আমার এলাকার মাদেরকে বলবো, আপনার মেয়েকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে শিখাইবেন, কখনো স্বামীর বিরুদ্ধে যাইতে শিখাইবেন না। কারণ হলো বিবাহের আগে মা বাবা অভিভাবক থাকে, বিবাহের পরে ওই মেয়ের অভিভাবক তার স্বামী হয়ে যায়। এই জন্যই ফুকাহায়ে কিরাম কিতাবে মাসআলা লিখেছেন, কোনো কাজ যদি বাবা করে তুমি এই কাজটা করো, মেয়েরে বলছে, স্বামী বলছে তুমি কইরো না, তাইলে কার কথা শুনবে? ফুকাহায়ে কিরাম বলে, বাবা যেহেতু অভিভাবক নয়, কাজটা যেহেতু হালাল কোনো গুনার কাজ নয়, কোনো ওয়াজিব ফরজের কাজ নয়, তাহলে বাবার কথা বাদ দিয়া স্বামীর কথাই শুনতে হবে। আরও শক্ত উদাহরণ নেন, মেয়ের যদি স্বামীর বাড়ি 83 কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি হয়, সফর পরিমাণ দূরত্ব, ওই সময় মেয়ে যদি নিজের বাবার বাড়িতে বেড়াইতে যায়, 15 দিনের কম যদি থাকে, এই মেয়ে তখন নিজের বাবার বাড়িতেও যাওয়ার পরে মুসাফির থাকে। মুসাফির, নিজের বাড়িতে মুসাফির কেউ হয় না, শুধু এই নারী হয়। নিজের বাড়িতে গিয়েও 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ন লাগে, কারণ সে মুসাফির। শরীয়ত জানায় দিল, বিয়ার আগ পর্যন্ত এটাই ছিল তোমার বাড়ি, যখন বিবাহ হয়েছে এটা তোমার বাবার বাড়ি, তুমি এখানে বেড়াইতে আসছো, স্বামীর বাড়ি হলো তোমার আসল বাড়ি। এর চাইতে শক্ত দলিল আর কি চান আপনি বলেন? এর চাইতে শক্ত দলিল আর হয় না। শরীয়ত বলে দিছে তুমি ওই বাড়িতে মুসাফির, আজকে থেকে বেড়াইতে গেছো, ওইটা তোমার বাড়ি না, তোমার বাড়ি হলো স্বামীর বাড়ি। আহারে মা বোনদেরকে আমি অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, স্বামীর প্রতি কতটা কৃতজ্ঞ হতে নবী বলেছেন। শেষ কথা, শেষ হাদিসটা শোনায় দেই। নবী বলেন, ফালাউ ইন্নী কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি কাউকে অনুমতি দিলাম, আদেশ করতাম তুমি মানুষের পায়ে সেজদা করো, তাইলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা দাও। আপনার স্বামী আপনার জন্য এতটাই কষ্ট করে, তিনি আপনার সেজদা পাওয়ার উপযুক্ত। নবী বলেন, কাজটা যদি গুনার না হইতো, মানুষের কদমে সেজদা দেওয়া শিরকি, যদি কাজটা শিরকি না হইতো, আমি নারীদেরকে বলতাম তোমার স্বামীর কদমে সেজদা দেন। যে স্বামী আপনার সেজদা পাওয়ার উপযুক্ত, ওই স্বামীর সাথে আপনি ঝগড়া করে কখনোই কথা বললেন না, অকৃতজ্ঞ আচরণ প্রকাশ করিলেন না। আল্লাহ আমার মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাইলে নবী বললেন, নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ 2টা। 1 নাম্বার, তারা মানুষকে বেশি বেশি লানত করে। 2 নাম্বার, স্বামীর শুকরিয়া আদায় করে না। বলেন, এই দুটোটা অন্যায়, দুটোটা বিষয় আমাদের সমাজে আছে না নাই? আর নবী বলেন, যে নারীদের মধ্যে 4টা গুণ থাকবে, ওই নারীকে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়া চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। 1 নম্বর, নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নম্বর নামাজ, বলেন 1 নম্বর কি? 2 নম্বর, নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমজান মাসে 1 মাসের রোজা রাখবে। 2 নম্বর রোজা, বলেন 2 নম্বর কি? 1 নম্বর নামাজ ঠিক, 2 নম্বর রোজা ঠিক। মা বোনরা আবার নামাজের তুলনায় রোজার দিক দিয়ে আগায়া। পুরুষরা শক্তিশালী সুস্থ, রমজান মাসে শক্তিশালী সুস্থ, রোজা রাখে না পুরুষ। এমন বেশরম পুরুষ এই এলাকায়ও আছে না নাই?
আছে। হ্যাঁ, 1 নম্বর সুস্থ, আবার শক্তিশালী, অসুবিধা নাই, অসুস্থও না, হ্যাঁ হ্যাঁ রোজা রাখে না। আবার অনেক অসুস্থ দুর্বল মা বোন রমজান আইলে রোজা ছাড়ে না, না খায় রোজা থাকে, হ্যাঁ না খায় রোজা, 1 গ্লাস পানি খায় রোজা রাখে। আবার বিকেলবেলায় আগুনের পারে বয়া, যখন শুয়ে থাকতেও কষ্ট হয় ওই সময় আগুনের পারে বয়া বয়া মজার মজার ইফতারিগুলো বানায়। আবার লবণ একটু কম বেশি হলে আপনারা রাগারাগি করেন। হ্যাঁ, কেমনে কেমনে করেন বুঝি না। রোজা রাখতে আনছে, রোজা রাখতে আনছে, যখন আপনি ফ্যানের বাতাসের মধ্যে শরীর ঘামিয়ে যাইতেছে আপনার, ওই সময় আগুনের পারে বসে একদিন আর এক বেলা না, প্রত্যেক দিন রান্ধে। একদিন পেঁয়াজ হতে একটু লবণ বেশি হয়েছে, বেগুনি আর আলুর চপ বানায় না কোনো কারণে, ও মা হ্যাঁ কি গরম, পুরো ঘরে থাকা যাইতেছে না তার গরমে। এমন রোজাদারও আছে না নাই? মনে হয় এই পৃথিবীতে সে একাই রোজা রাখছে, আর কেউ রোজা রাখে। কিছু মুরব্বীও আছে, ক্ষুধা ক্ষুধা লাগে, রোজা রাখতে বাজারে গেছে, কেউ কথা কচ্ছে রোজাদারের সামনে এত কথা কচ্ছে, মানে তো উনি তো রোজা রাখছে, বাসা জানা লাগতো না, একটু ফ্রি ফ্রি মার্কেটিং করলো। আর এগুলো ঠিক না। রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। এগুলো গোপন রাখাই ভালো। এই জন্যই তো আল্লাহ হাদিসে বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজজি, আমি মানুষ রোজা রাখে আমার জন্য, বান্দার জন্য রোজা রাখে। মানুষ আল্লাহর জন্যই রোজা রাখে। কেমনে? একবারে জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না। একদিন বাড়িতে শ্বশুর শাশুড়ি বেড়াইতে আছে রমজান মাসে, এখন রোজা না রেখে উপায় নেই, কথা কন, রোজা না রেখে উপায় নেই। বিপদে পড়ে রোজা রাখছে, কিসে পড়া? বিপদে পড়া। এখন যারা নিয়মিত রোজা রাখে এদের এমন কষ্ট হয় না, 1 সপ্তাহ গেলে ঠিক হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। যে মাঝে মধ্যে রাখে আর মাঝে মধ্যে ছাড়ে, ওর একটা রোজা রাখতে 10টার চেয়ে বেশি কষ্ট হয়। 2টার থেকে ঘড়ি দেওয়া শুরু করে, আর কতক্ষণ? মুয়াজ্জিনে 3বার ফোন দেয়, কি আজান দেন না কেন? এই অবস্থা। এই ব্যক্তি 3টা 4টা বাজে 5টা বাজে আসরের আজান ওই বইব বাপ, গেছে গোসল করতে, নদীর নিচে ডুব দিছে, পানির নিচে ডুব দিয়া, তাহলে দুনিয়ার কেউ দেখে না, সিসি ক্যামেরা নাই, কোনো মানুষ নাই, ক্যামেরা নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, পিপাসা, তারপরে পানি খায় না। আর 1 ঘন্টা আছে, পানি খায় না। কষ্ট করে এতক্ষণ রাখছি, পানি খায় না। ফ্রিজের মধ্যে তরমুজ আছে, শরবত আছে, পানি আছে, সব ফল ফলাদি আছে, গোসল করতে গেছে গোসলখানায়, পানি খায় না। কেন? তার মনে টেনশন থাকে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা দিছি কেন? যেন তোমরা আমি আল্লাহরে কেমনে ভয় করতে হয়, এই ভয়টা যেন তোমরা শিখতে পারো। আল্লাহ আমগরে বোঝার তৌফিক দান করে। তাহলে 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা। বলেন 1 নাম্বার কি? নারীদের 4টা গুণ অর্জন করতে হয়। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার নবী বলেন ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর কথা মানবে। 3 নাম্বার স্বামী। 3 নাম্বার কি? স্বামী। নামাজ রোজা স্বামী, কয়টা হয়েছে? 4 নাম্বার নবীজি বলেন ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার সতীত্ব হেফাজত করে চলবে, পর্দা করে চলবে। তাহলে 4 নাম্বার পর্দা। তাহলে 4টে জিনিস পাইলাম, নামাজ রোজা স্বামী পর্দা। কয়টা? কথা কয় না, কয়টা? ঘুমায় গেছেন আপনারা? কে কে ঘুমায় গেছেন? আল্লাহর একটু হাতটা দেখায় দেন। আল্লাহু আকবার। হ্যাঁ কি কয় মনে ঘুমাইছে? হ্যাঁ, যে সুন্দর কথা কইছে, কয় ঘুমাইলে হাত জাগাইলো কেমন? উনি যে ঘুমাইছে না এটার বড় প্রমাণ হলে উনি হাত জাগাইলেছে। ঘুমাইলে তো হাত জাগাইলো নাইলে, ঠিক না? কিন্তু আমি যা কইছি উনি এটা মনোযোগ দিয়ে শুনতে পারে নাই যে আমি কইছি কি। আমি রোগ খুঁজতেছিলাম 2টা, আসলেও কেউ ঘুমাইছে কিনা, আসলে কেউ অমনোযোগী আছে কিনা। এদের মধ্যে প্রথম রোগটা নাই, কিন্তু 2 নাম্বার রোগটা পাওয়া গেছে। কথা একটু মনোযোগ কম। এই 4টা কথা মুখস্থ করে যাব, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার পর্দা। কয়টা কথা? 4টা কথা সহজে বলেন। নামাজ রোজা স্বামী পর্দা, কয়টা হইল? বলেন নামাজ রোজা, সবাই বলেন নামাজ রোজা স্বামী পর্দা, কয়টা জিনিস হইল? নবীজি বলেন যেই নারীর মধ্যে 4টে গুণ থাকবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারীকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজায় তার জন্য খুলে দিবেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার মা বোনদেরকে নিয়ে আমি অনেকগুলো কথা বললাম। আল্লাহ আমার মা বোনদের মধ্যে 4টে গুণ দান করেন, কোন আমিন।